কুরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবীজি হচ্ছেন মুমিনদের কাছে তাদের জানের চাইতেও নিকটে, জানের চাইতেও বেশি প্রিয়। বলুন সুবহানাল্লাহ। জানের চাইতেও প্রিয়। এই প্রসঙ্গীয় একটি ঘটনা আমরা হযরত শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি ওনার জীবনীতে তাকালে দেখতে পাই। একটু খেয়াল করবেন। আসলে আমরা ইতিহাস না জানার কারণে আমরা কিন্তু আল্লাহ পাক এবং নবীজির সম্পর্কে এখনো আমাদের আকীদা পরিপূর্ণ শুদ্ধ নয়। হযরত শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি উনি হলেন ইরানের সিরাজ নগরীতে উনি জন্মগ্রহণ করেছিলেন। উনি ফার্সি, হিন্দি, হিব্রু এবং সুরিয়ানি ভাষা, ফার্সি ভাষা, আরবি ভাষা, এইরকম গ্রিক, তুর্কি, এইরকম প্রায় ২৪টি ভাষার উপরে ওনার ইলম ছিল, জ্ঞান ছিল। বলুন সুবহানাল্লাহ। উনি এত বড় মাপের একজন আলেম। উনি সবসময় নবীজির সানাসিফত করতেন, নবীজির প্রশংসা করতেন। একদিন উনি ওনার গুলিস্তান কিতাবের মধ্যে একটি নাত শরীফ উল্লেখ আছে, যেটা আপনারা সকলে জানেন। বালাগুল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই নাত শরীফটা যখন উনি লিখতেছেন, উনি ৩ লাইন লিখলেন, বালাগুল উলা বিকামালিহি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর হাবিব আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি সমস্ত মাকামের চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছেন। যত মাকাম রয়েছে ইজ্জত সম্মানের, সমস্ত মাকামের চূড়ান্ত সবচাইতে উপরের মাকামে উনি উপনীত হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কাশাফাত দুজা বিজামালিহি। এবং ওনার সৌন্দর্যের কাছে, ওনার সৌন্দর্য, ওনার জামালিয়াতের কারণে পৃথিবী থেকে সমস্ত অন্ধকার বিদূরিত হয়েছে, দূরীভূত হয়েছে, দূর হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। হাসনাত জামিউ খিসালিহি। এবং ওনার উসিলায় সমস্ত কিছু সৌন্দর্যমণ্ডিত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত কিছু রয়েছে সমস্ত কিছু নবীজির উসিলায় সৌন্দর্যমণ্ডিত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই ৩ লাইন যখন উনি লিখলেন, লেখার পরে ৪র্থ লাইন কি লিখবেন উনি একটু ভাবনায় পড়ে গেলেন। আসলে উনি পারতেন। আল্লাহর ওলিরা ওনারা ইলহাম, ইলকাত দ্বারা নিয়ন্ত্রিত। উনি পারতেন। উনি নবীজির শ্রেষ্ঠত্ব তুলে ধরার জন্য, আল্লাহ পাক যে বলেন মুমিনের কাছে নবীজি জানের চাইতেও নিকটে, মুমিনের জানের চাইতেও বেশি নিকটে নবীজি থাকেন, এই বিষয়টির প্রমাণ ঘটানোর জন্য উনি এই লাইনটা জন্য একটু উনি চিন্তিত হয়ে গেলেন, একটু সময় নিলেন। হঠাৎ করে ওনার তন্দ্রাভাব, ঘুমের ভাব চলে আসলো। উনি ঘুমিয়ে গেলেন। স্বপ্নের মধ্যে দেখতেছেন সরাসরি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি ওনার সাথে বিশেষ সাক্ষাৎ দিলেন। বলুন সুবহানাল্লাহ। এবং বলতেছেন, হে হযরত শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি, আপনি চিন্তিত কোনো পেরেশান কেন? উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো 3টি লাইন লিখেছি, এর পরের লাইন কি হবে এটা আমার বুঝে আসতেছে না। তখন নবীজি বললেন, আপনি চিন্তিত হয়েন না, পেরেশান হয়েন না, আপনি লিখুন সাল্লু আলাইহি ওয়া আলিহি। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি এবং নবীজির যারা পরিবার রয়েছেন ওনাদের প্রতি দরুদ শরীফ, ওনাদের প্রতি রহমত নাজিল হোক। বলুন সুবহানাল্লাহ। নবীজি লিখে দিলেন। ওনার যখন ঘুম পাকলো, সরাসরি উনি ওই খাতার মধ্যে দেখতে পেলেন উনি 3 লাইন লিখে ঘুমিয়েছিলেন। উনি ঘুম থেকে উঠে দেখলেন ৪র্থ লাইন লেখা রয়েছে। বলুন সুবহানাল্লাহ। যেটা আমরা সকলেই বলি, বালাগুল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বলুন সুবহানাল্লাহ। তাহলে শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি ওনারা হচ্ছেন মুমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুমিন। উনি প্রমাণ করে দিলেন যারা মুমিন, এই কোরআনের আয়াতের উনি সত্যায়ন করলেন, যারা মুমিন ওনাদের জন্য নবীজি
জানের চাইতেও বেশি নিকটে, বলুন সুবহানাল্লাহ। এটার আরেকটি ব্যাখ্যা করা হয় আয়াত শরীফের আনুগত্যের দিক দিয়ে। আমাদের প্রতিটা কাজ, প্রতিটা আমল নবীজির সুন্নত মোতাবেক, নবীজির আদর্শ দ্বারা, নবীজিকে ফলো করে, নবীজির আদর্শের মাধ্যমে সংগঠিত করার মাধ্যমে নবীজি আমাদের কাছে আমাদের জানের চাইতেও প্রিয়, বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নিজের কোনো মত নাই, আমার প্রতিটা কাজ, প্রতিটা কাজকর্ম, প্রতিটা আমল নবীজির মতো হতে হবে, নবীজির মতো করব, এবং কি নিজের জানের চাইতেও অগ্রাধিকার দেব। আমার জান চলে যাবে, কিন্তু আমার কোনো কাজ আমি সুন্নাহর খিলাফ করব না। এই আয়াত শরীফের এটিও একটি ব্যাখ্যা যে নিজের জানের চাইতেও বেশি প্রিয় বলতে নিজের মৌন সম্মতি সমস্ত কিছুর চাইতে প্রিয় হচ্ছেন আমাদের নবীজি। কাদের কাছে? যারা মুমিন তাদের কাছে, বলুন সুবহানাল্লাহ। এজন্য যারা মুমিন তারা প্রতিটা কাজ নবীজির সুন্নাহ মোতাবেক করে থাকে, বলুন সুবহানাল্লাহ। এর হাজিরিন, আজকের খুতবার দ্বিতীয় অংশ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমি আমার বান্দাদের আহ্বানে সাড়া দিয়ে থাকি যখন আমার বান্দারা আহ্বান করে। অর্থাৎ যখন কোনো আহ্বানকারী আহ্বান করে, আমাকে যখন ডাকে, আমি আল্লাহ পাক তার ডাকে সাড়া দিয়ে থাকি, বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালইস্তাজিবু লি, সুতরাং তারা যেন আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহকে আহ্বান করে, বলুন সুবহানাল্লাহ। ওয়াল ইউমিনু বি, এবং আমি আল্লাহর প্রতি যেন তারা ঈমান আনে। লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে অবশ্যই তারা সঠিক পথের উপর থাকবে, অর্থাৎ তারা হেদায়েত প্রাপ্ত হবে, সিরাতুল মুস্তাকিমের মধ্যে অটল থাকতে পারবে, বলুন সুবহানাল্লাহ। এই আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দার ডাকে সাড়া দিই যখন আমাকে ডাকে। এই আয়াত শরীফের পরিপ্রেক্ষিতে আরো একটি আয়াত শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তুমি আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দিব বান্দা। ওয়াশকুরু লি, তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, কৃতজ্ঞ হও। ওয়ালা তাকফুরুন, তোমরা অকৃতজ্ঞ হইও না। তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব, বলুন সুবহানাল্লাহ। এই আয়াত শরীফের ব্যাখ্যা একটি হাদিস শরীফের মধ্যে এসেছে, মনোযোগ দিয়ে শুনবেন। عن حضرة أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। হাদিসে কুদসি শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনা ইদাদুন আবদি বি, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী, আমার যে বান্দা আমি আল্লাহকে যে রকম ধারণা করবে, যেভাবে ডাকবে, আমাকে সেভাবে পাবে, বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি যেভাবে ধারণা করো আমি আল্লাহকে তোমরা সেভাবেই পাবে। তুমি যতটুকু ধারণা করো আমাকে ততটুকুই তুমি পাবে, বলুন সুবহানাল্লাহ। ওয়া আনা মাআহু ইযা যাকারানি, আমি তার সাথে আছি যে আমাকে ডাকে, আমাকে স্মরণ করে। আল্লাহকে যে স্মরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনা মাআহু, আমি তার সাথে রয়েছি, বলুন সুবহানাল্লাহ। ফাইন যাকারানি ফি নাফসিহি, সুতরাং যখন তোমরা আমাকে নিজেদের মধ্যে, যখন তোমরা আমাকে একা একা ডাকো, মনে মনে যখন তোমরা ডাকো, যাকারতুহু ফি নাফসি, আমিও তোমাকে একা একা স্মরণ করি, বলুন সুবহানাল্লাহ। আমরা যখন একা একা নিজ থেকে যখন আল্লাহ পাক ওনাকে ডাকি, আল্লাহ পাককে স্মরণ করি, তখন আল্লাহ পাক নিজেও আমাদেরকে স্মরণ করেন, বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন যাকারানি ফি মালাই, এবং তোমরা যখন সমাবেশের মধ্যে, তোমরা যখন এইরকম অনুষ্ঠানের মধ্যে, সমাবেশের মধ্যে অনেক লোক যখন একত্রিত হয়ে আমাকে ডাকো, যাকারতুহু ফি মালাই খায়রিম মিনহুম, এবং আমিও অনেক বড় সমাবেশ করি, আমি উত্তমভাবে তোমাকে স্মরণ করি, বলুন সুবহানাল্লাহ। আমরা যখন একা একা আল্লাহ পাক ওনাকে ডাকি, আল্লাহ পাক উনিও আমাদেরকে স্মরণ করেন। আর আমরা যখন সবাই মিলে এরকম সমাবেশের মধ্যে আল্লাহকে ডাকি, তখন আল্লাহ পাকও এরকম সমাবেশ করে
সবাইকে নিয়ে আমাদের স্মরণ করেন, বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াই তাকাররাবা ইলাইয়া বিশিবিরিন, যখন তোমরা আমাকে পাওয়ার জন্য এক বিগত অগ্রসর হও, এগিয়ে আসো, তাকাররাবাতু ইলাইহি যিরাআ, আমি আল্লাহ পাক তোমার ডাকে এক হাত অগ্রসর হই, বলুন সুবহানাল্লাহ। আমরা যখন আল্লাহর দিকে এক বিগত যাই, আল্লাহ পাক বলতেছেন, বান্দা আমি তোমাকে মহব্বত করে তোমার দিকে এক হাত আসি, তুমি এক বিগত আসলে আমি আল্লাহ তোমার দিকে এক হাত যাই, বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআ, আর যখন আমি আল্লাহর দিকে এক হাত আসো, এক হাত যখন তুমি আমি আল্লাহর দিকে আসো, তাকাররাবাতু ইলাইহি বাআ, আমি আল্লাহ পাক তোমার দিকে দুই হাত চাই, বলুন সুবহানাল্লাহ। আমরা যখন এক বিগত যাই আল্লাহ পাক এক হাত আসেন, আমরা যখন এক হাত যাই আল্লাহ পাক রব্বুল আলামিন দুই হাত আমাদের দিকে আসেন, বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন আতানি ইয়ামশি, আর যখন তোমরা আমাকে পাওয়ার জন্য যখন তোমরা আমার দিকে যখন তোমরা হাঁটো, চলাত আমার দিকে যখন তোমরা হেঁটে আসো, আতাইতুহু হারওয়ালা, আমি আল্লাহ পাক তোমার দিকে দৌড়ে যাই, বলুন সুবহানাল্লাহ। আমরা যখন আল্লাহকে পাওয়ার জন্য হাঁটা শুরু করি, আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমার দিকে দৌড়ে যাই তোমাকে রিসিভ করার জন্য। অর্থাৎ আল্লাহ পাক কি দৌড়ান? আমাদের মতো দৌড়ান না। অর্থাৎ আল্লাহ পাক আমাদেরকে এমনভাবে কবুল করে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বোচ্চ মহব্বত করে আল্লাহর হাকিকি বান্দা হিসেবে কবুল করে নেন, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আজকের খুতবার মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি তোমাদের আহ্বানে সাড়া দিয়ে থাকি যখন তোমরা আহ্বান করো। আহ্বানকারী যখন আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দিয়ে থাকি। সুতরাং ও বান্দারা, আমার ডাকে তোমরা সাড়া দাও, আমার আহ্বানে তোমরা সাড়া দাও, বলুন সুবহানাল্লাহ। এই আয়াত শরীফের শেষের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাআল্লাহুম ইয়ারশুদুন, যদি আমরা আল্লাহ পাক ওনাকে হাজির নাজির জেনে আল্লাহ পাক সবসময় আমাদের সাথে আছেন, নবীজি সবসময় আমাদের সাথে আছেন, এই বিশ্বাস রেখে যদি আমরা আল্লাহর ভয় অন্তরে লালন করি, নবীজির আদর্শ মোতাবেক যদি নিজের জীবন পরিচালনা করি এবং বেশি বেশি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের স্মরণ করি, তাহলে আল্লাহ পাক বলেন, লাআল্লাহুম ইয়ারশুদুন, অবশ্যই তোমরা হেদায়েত প্রাপ্ত হবে, সঠিক পথ প্রাপ্ত হবে, অর্থাৎ তোমরা সকলেই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। এখন হেদায়েত কি, সঠিক পথ কি? আমরা সূরা ফাতিহার মধ্যে প্রতিদিন বলে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে সঠিক সরল পথ দান করুন, যে পথটিতে চললে আমি আপনাকে পাবো, যে পথের মধ্যে চললে আমি পরিপূর্ণ ইসলামের উপর অটল থাকতে পারবো, কবরে হাসরে নসরে মিজানে ফুলসিরাতে নাজাত পাবো, এই পথটি আপনি আমাকে দান করুন। আমরা প্রতিদিন সূরা ফাতিহা পড়ি না নামাজে দাঁড়িয়ে আমরা আল্লাহকে বলতেছি, আল্লাহ পাক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে আপনি সঠিক পথ প্রদর্শন করুন, সঠিক পথ দান করুন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই পথ যে পথের মধ্যে আপনি নিয়ামত দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। ওই পথ আমাকে দিবেন না যে পথ পথভ্রষ্ট, যে পথ গুমরাহি, যে পথে চললে নাফরমান হতে হবে, যে পথে চললে আপনাকে পাবো না, দুনিয়ার মোহগ্রস্ত হতে হবে, কবরে হাসরে নসরে মিজানে ফুলসিরাতে দুনিয়াতে অপদস্থ হতে হবে, সে পথ আমাদেরকে দিবেন না। আসলে এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে শেষ করা সম্ভব নয়। এক কথাই আমরা সব সময় চেয়ে থাকি সঠিক পথ, নিয়ামত প্রাপ্ত পথ। সঠিক পথ কোনটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কোনটা? সিরাতুল মুস্তাকিম হচ্ছেন প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের এই যে সঠিক যে পথটা রয়েছে ইসলামের, এই ইসলামের পরিপূর্ণ আমরা আল্লাহ পাকের মতে পথ, নবীজির পথ হওয়া মানে এই সঠিক পথের অন্তর্ভুক্ত হওয়া, বলুন সুবহানাল্লাহ। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো এবং আমি আল্লাহকে হাজির নাজির জেনে আমি তোমাদের জীবন রকের চাইতেও বেশি কাছে রয়েছি, এই ভেবে যদি তোমরা সমস্ত পাপ থেকে দূরে থাকো, ইবাদত বন্দেগীতে যদি মনোনিবেশ হও,
আমি আল্লাহর জিকির যদি বেশি করো, আমি আল্লাহকে যদি তোমরা ডাকো এবং নবীজিকে হাজির নাজির জেনে যদি তোমরা প্রতিটা ক্ষেত্রে মুমিন হওয়ার কোশিশ করো, নবীজির ইতায়াত করো, তাহলে লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে, সঠিক পথের উপর থাকতে পারবে, অবশ্যই তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। বলুন সুবহানাল্লাহ। ইয়ার হাজিরিন, আল্লাহ পাক বললেন, বান্দা আমি তোমাদের ডাকে সাড়া দিই, তুমি কত গুনাহ করেছো। কুরআন শরীফের অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বান্দাদেরকে বলে দিন যে তোমরা আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। নিজেদের নফসের প্রতি যারা জুলুম করেছ, গুনার কাজে লিপ্ত হয়েছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমরা সবাই গুনাহগার না? সবাই গুনাহগার, কেউ বুকে হাত রেখে বলতে পারবো না আমার গুনাহ নেই। আমরা সবাই গুনাহগার, আমাদের অন্তরের মধ্যে হিংসা পরিপূর্ণ। আমি আমার ভাইকে হিংসা করি, আমার প্রতিবেশীকে হিংসা করি, এক আলেম আরেক আলেমকে হিংসা করে, এক ডাক্তার আরেক ডাক্তারকে হিংসা করে। আমরা প্রত্যেকেই গুনাহগার। আল্লাহ পাক বলতেছেন, তোমরা আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতা ক্ষমাকারী। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন উনি হচ্ছেন ক্ষমাশীল, দয়ালু। বলুন সুবহানাল্লাহ। সুতরাং পেরেশান হওয়ার প্রয়োজন নাই। গুনাহগার তওবা ইস্তিগফার করি, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। গুনাহ করার পরে যদি কেউ তওবা করে তাহলে সে নিষ্পাপ। আজকে একটা শিশু জন্মগ্রহণ করলে তার যেমন কোনো গুনাহ খাতা থাকবে না, তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার কারণে এইরকম নিষ্পাপ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এবং হাদিস শরীফের মধ্যে এসেছে, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগরগিরু। নবীজি বলেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত বান্দার তওবা কবুল করেন যতক্ষণ মৃত্যুর গড়গড়া ওঠে নাই। মৃত্যুর গড়গড়া যতক্ষণ পর্যন্ত ওঠে না ততক্ষণ পর্যন্ত তোমাদের তওবার সুযোগ রয়েছে। সুতরাং উম্মত, তোমরা বেশি বেশি তওবা করো। তোমরা তওবা করে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না, তোমরা আল্লাহকে বেশি বেশি ডাকো। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের ডাকে সাড়া দিব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, কাজেই আজকের আয়াত শরীফ থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আমাদেরকে সদা সর্বদা আল্লাহকে বলে গেলে চলবে না। আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ পাক যে বলেন, ফাইন্নী করিব, আমি তাদের নিকটে রয়েছি। কতটুকু নিকটে? আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের রোগের চাইতেও বেশি নিকটে রয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমাদের যদি এই খেয়ালটা থাকে, আমি কি কোনো গুনার কাজ করতে পারি? আমি কি টিভি চ্যানেলের সামনে বসে থাকতে পারি? টিভি চ্যানেলের সামনে যখন বসবেন একটু খেয়াল করবেন যে আল্লাহ তো আমার নিকটে রয়েছে, আমার কাছেই রয়েছে। আপনার একজন বন্ধুকে নিয়ে, বা মনে করেন আমি আছি আপনার সাথে, আপনি আমাকে নিয়ে কি কখনো টিভির দোকানে বসে থাকতে পারবেন? হ্যাঁ? আপনি আমাকে নিয়ে জুয়া খেলতে পারবেন? আমাকে নিয়ে আপনি সিগারেট খেতে পারবেন? অন্তত পক্ষে সিগারেট খেলেও আমি যদি যাই, আমার সম্মানও হলো আপনি সিগারেটটা কি আমার সামনে খাবেন না, ঠিক কিনা? এবার দেখেন, আমি আপনার সাথে থাকার কারণে যদি আপনি সমস্ত পাপ কাজ থেকে যদি বিরত থাকতে পারেন, তাহলে আল্লাহ পাক বলতেছেন, বান্দা আমি তোমার শাহরুখের চেয়ে কাছে আছি। আল্লাহ পাক বলেছেন, আনা মাহু, আমি তোমাদের সাথেই রয়েছি, আমি তোমাদের সাথেই রয়েছি। তাহলে আল্লাহকে সাথে রেখে কি আমরা কোনো পাপ কাজ করতে পারি না। এরপর আমরা যদি মুমিন হই, আল্লাহ পাক তো বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীজি তোমাদের জানের চাইতেও বেশি নিকটে। তাহলে নবীজি যদি আমাদের জানের চাইতেও বেশি নিকটে থাকেন, তাহলে নবীজিকে সাথে রেখে, নবীজি আমার সাথে রয়েছেন, আমার জানের ভিতরে রয়েছেন, আমি কি কোনো খারাপ কাজ করতে পারি? আমার ভিতরে কি হিংসা বিদ্বেষ রাখতে পারি? এই বিষয় থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। সদা সর্বদা আল্লাহ পাক আমার সাথে রয়েছেন। নবীজি আমাদের সমস্ত আমলের আনুগত্যতার মধ্যে দিয়ে নবীজি আমাদের সাথে রয়েছেন। যেমন আমি একটা কাজ করতে গেলে আমাকে স্মরণ করতে হবে, এই কাজটি কি নবীজির সুন্নাহ মোতাবেক হচ্ছে। এই খেয়াল যদি রাখি, আমার স্মরণের মধ্যে, আমার নফসের মধ্যে যদি নবীজির স্মরণ রাখি,
তাহলে কখনো আমরা আর পাপ কাজ করতে পারি না। এভাবে যদি আমাদের জীবন যাপন করি এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে যদি আমরা আহ্বান করি, ওনাকে যদি ডাকি, আল্লাহ পাক বলেন লাআল্লাহুম ইয়ারশুদুন, অবশ্যই তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে, তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। বলুন সুবহানাল্লাহ। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সদা সর্বদা সমস্ত আমল যেন নবীজির সুন্নাহ মোতাবেক করতে পারি, সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, এই পৃথিবী কিন্তু শেষ নয়, এই পৃথিবী কিন্তু শেষ নয়। আজকে আমরা তো আলোচনা শুনি, জুমার মধ্যে শুনেছি এই মসজিদ থেকে বের হওয়া পর্যন্ত সীমাবদ্ধ। মসজিদ থেকে বের হওয়ার পরে আর আমাদের এই আলোচনাগুলো মনে থাকে না, খেয়াল থাকে না, যার কারণে আজকে আমাদের কোনো পরিবর্তন নাই। একটু হুঁশ ফিরে আনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ স্মরণ রাখুন সবসময়। হাদিস শরীফের মধ্যে এসেছে, মাতালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাতালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে ব্যক্তি আল্লাহর স্মরণ রাখে আর যে ব্যক্তি আল্লাহর স্মরণ রাখে না সব সময়, তার মেসাল, তার দৃষ্টান্ত হচ্ছে মৃত এবং জীবিত। অর্থাৎ যার কলবের মধ্যে সদা সর্বদা আল্লাহ এবং আল্লাহর রাসূলের স্মরণ রয়েছে, খেয়াল রয়েছে, তারা হচ্ছেন জীবিত। বলুন সুবহানাল্লাহ। আর যার কলবের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের স্মরণ থেকে যখন সে গাফিল থাকে, স্মরণ থাকে না, এলোমেলো যখন কাজ করে, তখন তার মেসাল হচ্ছে মৃত। মৃত ব্যক্তিও যেমন কিছু করার সুযোগ থাকে না, সে জীবিত থেকেও মৃত। হাদিস শরীফ, মুসলিম শরীফের হাদিস শরীফ, মাতালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাতালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে আল্লাহর স্মরণ রাখে বা যে স্মরণ রাখে না, তাদের মেসাল হচ্ছে, তাদের দৃষ্টান্ত হচ্ছে, তাদের উদাহরণ হচ্ছে মৃত এবং জীবিত। আল্লাহর স্মরণ যার ভিতরে আছে সে প্রকৃত জীবিত, আর যার ভিতরে আল্লাহর স্মরণ নাই সে হচ্ছে মৃত। বলুন নাউযুবিল্লাহ। অন্য হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বিনি আদম ফাইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। এটাও বুখারী শরীফের মধ্যে এসেছে। নবীজি বলতেছেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বিনি আদম। শয়তান আদম সন্তানের কলবের মধ্যে বসবাস করে। আমাদের কলবের মধ্যে শয়তান কি করে? অবস্থান করে, বসবাস করে। ফাইযা যাকারাল্লাহ খানাসা, যখন যে ব্যক্তি আল্লাহর জিকির করবে, আল্লাহর স্মরণ করবে, আল্লাহর যখন আমরা স্মরণ করি, আল্লাহর খেয়াল যখন আমাদের কলবের মধ্যে আসে, তখন আমাদের কলব থেকে শয়তান পালিয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। আর যখন আমরা আল্লাহর স্মরণ থেকে যখন গাফিল থাকি, আল্লাহর স্মরণ থেকে যখন আমরা বেকেল থাকি, দূরে থাকি, দুনিয়ার মোহাব্বতে যখন আমরা গরক হয়ে যাই, তখন শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। আমরা আর ভালো কাজ করতে পারি না, আমাদের নামাজ ভালো লাগে না, আমাদের রোজা ভালো লাগে না, আমাদের বাইয়ে বাইয়ে মিল ভালো লাগে না, এক আলেম আরেক আলেমরে দেখতে ভালো লাগে না। তখন আমাদের দ্বারা হারাম কাজ সংগঠিত হয়, গুনাহের কাজ সংগঠিত হয়, কারণ আমার কলবটা শয়তানের দ্বারা পরিচালিত হচ্ছে। বলুন নাউযুবিল্লাহ। একটা ড্রাইভার গাড়িকে যেদিকে নিয়ে যাবে সেদিকে যাবে, ঠিক কিনা? গাড়ির কোনো নিজস্ব ক্ষমতা নাই। আপনি স্টার্ট দিয়েছেন, ইঞ্জিন চালু হয়েছে, আপনি ড্রাইভার, আপনি যেদিকে নিয়ে যাবেন গাড়িটা সেদিকে যাবে, ঠিক কিনা? এখন শয়তান যখন আপনার কলবের মধ্যে যখন বসে গেছে, শয়তান যখন আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে, আপনাকে শয়তান যেদিকে নিয়ে যাবে আপনি সেদিকেই যাচ্ছেন, আপনার দ্বারা কখনো আর নেক কাজ করা সম্ভব হবে না। বলুন নাউযুবিল্লাহ। কাজে সদা সর্বদা আমাদেরকে আল্লাহর স্মরণ, আল্লাহর খেয়াল থাকতে হবে, আল্লাহকে বেশি বেশি ডাকতে হবে, এবং প্রতিটা কাজ, প্রতিটা আমল যেন আমাদের নবীজির সুন্নাহ মোতাবেক হতে হবে। না হলে এই আমল দিয়েও আর আমরা কখনো নাজাত পেতে পারবো না, আমরা তাকওয়া হাসিল করতে পারবো না, কারণ আমরা মুমিনও হতে পারবো না। মুমিনের মাপকাঠি হচ্ছে নবীজিকে সর্বোচ্চ মহব্বত করা, নবীজিকে সর্বোচ্চ ইতায়াত করে অনুসরণ করা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বেশি বেশি ইসলামে পরিপূর্ণ দাখিল হওয়ার, সঠিক পথের উপর ইস্তিকামত থাকার এবং আল্লাহর স্মরণ করার, নবীজির আনুগত্য করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যারা 4 রাকাত সুন্নাত নামাজ পড়েননি, 4 রাকাত ক্বাবলাল জুমা পড়ে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।